70 লক্ষ টাকার বাজেট বাইরে থেকে ম্যানেজ করে পুরোটা জিনিস আমরা রেডি করে দিয়েছি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা উদ্যোগ করতে দিচ্ছে না। বলে যে একটু চুক্তি লাগবে, স্বাক্ষর লাগবে, অফিসে অ্যাপ্রুভাল লাগবে। এই যে রিডিং রুমের সমস্যা, লাইব্রেরিতে সমস্যা, রাজনৈতিক সমস্যা, সিটের সমস্যা, পলিটিক্যাল মারামারি, ট্যাগিং, ফ্রেমিং, নানা কিসিমের যন্ত্রণা। এরপর শিক্ষক মূল্যায়ন পদ্ধতি নাই, ক্লাসে তৎবাধা লেকচার, শিক্ষকদেরকে আমরা ইভ্যালুয়েট করতে পারি না। আবার শিক্ষার্থীদের নানা কিসিমের সমস্যা, সব সমস্যা সমাধান করতে গিয়ে নজর দিতে গেলে একটা লুপের মধ্যে আমাদের করতে হয়। যেমন আমাদের আপুরা প্রথম মাসে আমাদের কনসার্ন জানিয়েছেন ভাই আমাদের জিমনেসিয়াম নাই, আমাদের জিমনেসিয়াম লাগবে। ইউনিভার্সিটিকে জানাই, ইউনিভার্সিটি বলছে তারা পারবে না। পরে 70 লক্ষ টাকার বাজেট বাইরে থেকে ম্যানেজ করে পুরোটা জিমনেসিয়াম আমরা রেডি করে দিয়েছি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা উদ্যোগ করতে দিচ্ছে না। এখন পর্যন্ত আজকে 2 মাস সেটা রেডি হয়ে পড়ে আছে। বলে যে একটু চুক্তি লাগবে, স্বাক্ষর লাগবে, অফিসে অ্যাপ্রুভাল লাগবে। তারপরে একটা মিটিং লাগবে, নানা ফর্মালিটি লাগবে। এখন পর্যন্ত পুরো জিমনেসিয়াম রেডি হওয়ার পর উদ্বোধন হতে দেয় নাই, যে কারণে যদি যথাসময়ে উদ্বোধন হতো আমাদের বোনেরা 2 মাস আগে সেই সেবাটা পাইতেন। তারপরে আমাদের বোনেরা যেটা অভিযোগ দিয়েছেন, ভাইয়েরা যে অভিযোগ দিয়েছেন, ভাই আমাদের সেন্ট্রাল লেভেলে লাইন ধরতে হয়। লাইন ধরাটা খুব একটা হ্যাসেলের কাজ। আমাদের যদি রিডিং রুমে এসি থাকতো তাহলে আমরা পড়তে পারতাম ভালো। পরে আমরা স্বপ্ন দেখলাম যে প্রত্যেকটা হলে রিডিং রুম গুলোতে এসির আওতায় নিয়ে আসা যায় কিনা কোনোভাবে। আমরা কাজ করতে শুরু করলাম। তো প্রথম মাসে আমরা কিছু মেয়ে হলের জন্য, ছাত্রী হলের জন্য আমরা এসি ম্যানেজ করলাম। আমাদের নির্বাচিত হওয়ার 2য় মাসে সেইটা হলগুলো রিসিভ করতে করতে টানা 6 মাস লাগাই দিল। নানা কমপ্লেক্সিটি, নানা হাইকোর্ট দেখানো। 6 মাস পরে কিছু হল রিসিভ করেছে, কিছু হল বাকি আছে, সামনে হয়তো আমরা হ্যান্ডওভার করবো। আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের আপুরা বা আমাদের ভাইরা স্ব হলে রিভিউ অন্তত করতে পারে। বলে আমাদের ইশতেহারে ছিল না, আমাদের ইশতেহারের কাজ না। সেন্ট্রাল লাইব্রেরিতে দেখবেন 3 কোটি টাকা খরচ করে আমরা সেন্ট্রাল লাইব্রেরি পুরোটা ডেভেলপ করার চেষ্টা করছি, যতটুকু আমরা পারি। 1 টাকাও ইউনিভার্সিটির না, এগুলো আমাদের ইশতেহারের কাজও না। এরপর আমরা চেষ্টা করছি বাইরে দৌড়ঝাঁপ করে মিনিমাম লেভেলে আমাদের যতটুকু সম্ভব শিক্ষার্থীদের ক্রাইসিসগুলোকে অ্যাড্রেস করা। আমাদের চিন্তা হচ্ছে, আমাদের স্বপ্নের জায়গা হচ্ছে ডাকসু এই যে 1 বছর সময় পেয়েছি, কাল বাদে পরশু যাতে কোনো শিক্ষার্থী আমাদেরকে অভিযুক্ত না করেন, আমাদেরকে কান করে দান না করেন, যাতে বলতে না পারে যে সব কটা ডাকসু যেমন দেখেছি আপনারা তো তেমন ছিলেন, তাহলে কেন আসলেন, কেন বা জিতলেন, কেন বা আদর্শের কথা বলেন, এই অভিযোগ দিতে না পারে। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি, আমাদের সর্বোচ্চটুকু এই চেষ্টা জারি থাকবে ইনশাল্লাহ।